চন্দ্রকোনার ভগবন্তপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার ওপর দিয়ে বয়ে গিয়েছে কেঠিয়া। পঞ্চায়েতের চাষিবাড় এলাকার নদীর ওপরে পঞ্চায়েতের তৈরি একটি কাঠের সেতু ছিল। বছর ৫ আগে বর্ষার জলের তোড়ে সেটি ভেসে যায়। তারপর থেকেই নদী পারাপারে আর কোনো স্থায়ী ব্যবস্থা নেই। বর্ষার একমাত্র সম্বল নৌকা, আর জল না থাকলে হেঁটে নদী পার করতে হয়। ভগবন্তপুর ১ নম্বর পঞ্চায়েতের পাশাপাশি ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বহু গ্রামবাসীকে সমস্যায় পড়তে হয়। এছাড়াও কেঠিয়া নদী দিয়ে যাতায়াতে এজলার পাশাপাশি হুগলি ও বাঁকুড়া জেলার ভোটের ঠিক আগে নদীর ওপর মোরাম ফেলে রাস্তা তৈরি করে তৃণমূলের পরিচালিত গ্রাম পঞ্চায়েত, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। গত কদিনের বৃষ্টিতে জল বেড়েছে কেঠিয়া নদীর। জলের তোড়ে নদীর ওপর দিয়ে রাস্তাটির একটি অংশ ভেঙে গিয়েছে। ফলে নদী পারাপারে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারাই উদ্যোগ নিয়ে ভেঙে যাওয়া অংশটিকে বাঁশের মাচা তৈরি করে তার ওপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছেন। সাইকেলে চলছে ঝুঁকির যাতায়াত। কৃষি প্রধান এলাকা, ফলে ভারী যানবাহন এলাকায় প্রবেশ করতে না পারায় সমস্যায় পড়েছেন কৃষকেরা। সামনেই বর্ষা, নদীর জল আরও বাড়লে সম্পূর্ণ রাস্তাটি ভেঙে গিয়ে বহু গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। বছরের পর বছর নদী পারাপারের ভোগান্তির অবস্থান চাইছেন স্থানীয় মানুষজন। নদীর ওপর স্থায়ী ব্রিজের দাবি তুলেছেন তারা। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এই এলাকার স্থায়ী ব্রিজের দাবি দীর্ঘদিনের। বিগত সরকার আমাদের সেই দাবি পূরণ করতে পারেনি। নতুন সরকারের কাছে আমাদের আবেদন রাখবো যাতে এখানে একটি স্থায়ী সমাধান হয়। পঞ্চায়েতে বর্ষার সময় নৌকার ব্যবস্থা করা এবং বর্ষা কাটলে অস্থায়ী রাস্তা তৈরি করে মানুষের যাতায়াতের সুবিধা করে। দেখুন, এই কেঠিয়া এবং শিলাবতী নদীর উপরে যে দুটি ব্রিজ, কংক্রিট ব্রিজের দাবি, এটা এই এলাকাবাসীর দীর্ঘদিনের, আজকের নয়। কিন্তু বিগত যেই সরকারগুলো ছিল, তারা আমাদের যে দাবি, সেই দাবি তারা পূরণ করতে পারেনি। এবারে এই যে নতুন সরকার পশ্চিমবাংলায় আসছে, এই সরকারের কাছে আমরাও দাবি জানিয়েছি এবং এই চন্দ্রকোনার বিধানসভার যে বিধায়ক, তিনাকেও জানানো হয়েছে এবং সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা আবেদন করেছি যাতে এই নদী দুটোর উপর কংক্রিটের ব্রিজ হয়, তাহলে মানুষের যাতায়াতের খুব সুবিধা হবে। এবং এই দুটি ব্রিজ হলে শুধু আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম নয়, আমরা তিনটে জেলার বর্ডারে আমরা অবস্থান করছি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি, আমরা এই তিনটে বর্ডার স্থলে আমরা বসবাস করছি। এই ব্রিজগুলো হলে এই তিনটে জেলার মানুষের যাতায়াতের যে দূরত্ব অনেকটা কমে যাবে। তাই আমরা এই আশা করব যে এই নতুন সরকার এই ব্রিজ দুটি নির্মাণ করবে এবং আমরা প্রত্যেক বছর মানুষের যাতায়াতের জন্যে আমরা শিলাবতীর উপরে আমাদের বাসের ব্রিজ এবং এই কেঠিয়ার উপরে মানুষের যাতায়াতের জন্য আমরা একটা মাটির অস্থায়ী রাস্তা তৈরি করে দিই। কিন্তু সেই রাস্তা তো ভেঙে গেছে এখন। হ্যাঁ, ভেঙে গেছে। এখন তো বর্ষায় অবশ্যই ভাঙবে, একটা প্রাকৃতিক বিপর্যয় এবারে বর্ষাকাল মানে। এবং এখন আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা নৌকো ব্যবস্থা করে দেবো যাতে মানুষ এই 3 মাস বর্ষাকালে যাতায়াত করতে পারে।